আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আপনারা আমার হাতে একটি পাওয়ার ব্যাংক কেস দেখতে পাচ্ছেন। এই পাওয়ার ব্যাংক কেসটা আপনি কীভাবে ব্যবহার করবেন এবং এটি কোন কোন কাজে লাগাতে পারেন বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি থাকছে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবেন না, নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পাওয়ার ব্যাংক কেস আছে এবং এর সামনের অংশ হচ্ছে এটি। তো এই পাওয়ার ব্যাংক কেসটির মধ্যে এখানে 18650 লিথিয়াম ব্যাটারি 8টা কানেক্ট করার জন্য এখানে 8টা এখানে জায়গা দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন 18650 লিথিয়াম ব্যাটারিগুলো এইভাবে মাইনাসের অংশ এবার এদিকে এবং প্লাসের অংশ এদিকে ইন্ডিকেটের জন্য এখানে দেখতে পাচ্ছেন দাগ দেওয়া আছে। মাইনাস অংশ এবং প্লাস অংশ কানেক্ট করার পর পাওয়ার ব্যাংকটি এখানে স্টার্ট হয়ে যাবে। এখানে একটি পাওয়ার ব্যাংক সার্কিট দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটি ডিসপ্লে দেওয়া আছে এবং আউটপুট হিসাবে এখানে 2 অ্যাম্পিয়ারের একটি এবং 1 অ্যাম্পিয়ারের আউটপুট 1 এবং আউটপুট 2। আউটপুট 2 এর মধ্যে আপনারা এখানে 2 অ্যাম্পিয়ার পাবেন এবং আউটপুট 1 এর মধ্যে এখানে 1 অ্যাম্পিয়ার পাবেন। এখানে টাইপ সি এবং মাইক্রো ইউএসবি দেখতে পাচ্ছেন দেওয়া আছে চার্জিংয়ের জন্য। তো এখানে দুটো লাইটও দেওয়া আছে। এখানে বাটনটি দুইবার প্রেস করলে লাইটটা জ্বলে ওঠে। তো আমি এখানে একটি 18650 লিথিয়াম ব্যাটারি একটি কানেক্ট করে আপনাদের আপাতত দেখাচ্ছি। কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সার্কিটটি অন হয়ে গেছে। তো এটি এখন চার্জ দেখাচ্ছে 99%। তো এটি দুইবার প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে লাইটটি জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাওয়ার ব্যাংক সার্কিটটি আপনারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যারা অতিরিক্ত ট্রাভেল করেন বা বিভিন্ন জায়গায় যান তারা অনেকগুলো লিথিয়াম ব্যাটারি একসাথে চার্জ করে নিয়ে যেতে পারেন। তো প্রয়োজন অনুসারে আপনার লিথিয়াম ব্যাটারি চেঞ্জ করে পাওয়ার ব্যাংকটি ইচ্ছামতো ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করার জন্য এই পাওয়ার ব্যাংক সার্কিটটি ব্যবহার করা হয়ে থাকে। এই পাওয়ার ব্যাংক সার্কিটটি দিয়ে যারা এই ধরনের 18650 লিথিয়াম ব্যাটারিগুলো ব্যবহার করে তাদের কাছে এরকম পাওয়ার ব্যাংকগুলো অনেক থাকে, কারণ তারা লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করার জন্য এরকম কেসগুলো ব্যবহার করে থাকে। যেখানে অনেকগুলো লিথিয়াম ব্যাটারি একসাথে চার্জ করার প্রয়োজন হয় সেখানে এটি অনেক প্রয়োজন হয়ে থাকে। তো আমার কাছে আমিও এরকম একটি কিনে নিয়েছি। এর মধ্যে আমি লিথিয়াম ব্যাটারি কতগুলো চার্জ করে দেখেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম। এখানে 9টা ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি 18650। তো এই ব্যাটারিগুলো আমি এটার মাধ্যমে প্রথমে চার্জ করে চেক করছিলাম সবগুলো চার্জ হচ্ছে কিনা। তখন আমি চেক করে বুঝলাম যে না, সবগুলো ব্যাটারি একসাথে চার্জ হচ্ছিলো এবং একটু টাইম নিলেও এটি পারফেক্টলি কাজ করে। তো আমি একটি লিথিয়াম ব্যাটারি লাগিয়ে আমি এখন এটিকে চার্জ করে দেখাবো যে এটি চার্জ হচ্ছে কিনা। এখানে টাইপ সির মধ্যে আমি এখানে আমার চার্জারটি কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ইন একটি লেখা ব্লিঙ্ক করছে। তো এটি ব্লিঙ্ক করা মানে চার্জ হচ্ছে। এটি খুলে ফেললে আর এটি জ্বলবে না। দেখতে পাচ্ছেন এটি চার্জ হচ্ছে, তাই এরকম একটি লেখা যে লেখাটি এটি ব্লিঙ্ক করবে বারবার। তো আপনারা যখন এখান থেকে 2 অ্যাম্পিয়ার কানেক্ট করবেন, 2 অ্যাম্পিয়ারের কোনো চার্জার কানেক্ট করলে এটি এখানে 2 অ্যাম্পিয়ার লেখা উঠবে এবং 1 অ্যাম্পিয়ারের যদি কিছু কানেক্ট করেন এটি হচ্ছে 1 অ্যাম্পিয়ার এবং এটি হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো 2 অ্যাম্পিয়ার দিয়ে যখন আপনারা এই জ্যাকটি ব্যবহার করবেন তখন এখানে 2 অ্যাম্পিয়ার লেখাটা উঠবে এবং যখন 1 অ্যাম্পিয়ার ব্যবহার করবেন তখন এখানে 1 অ্যাম্পিয়ার 5 ভোল্ট এবং 1 অ্যাম্পিয়ার লেখাটি উঠবে। এটি থেকে আপনারা 5 ভোল্ট খুব সহজে আউটপুট নিয়ে নিতে পারেন। তো এটি যারা পাওয়ার ব্যাংক বিক্রি করতে চাচ্ছেন, পাওয়ার ব্যাংক তৈরি করে বিক্রি করতে চান, তাদের জন্য এই কেসটি আমি বলবো অনেক লাভজনক, কারণ এই কেসটি দেখে কোনো বোঝার উপায় নেই যে এটি কোনো কোম্পানি তৈরি করেনি। যদি আপনারা এটিকে এইভাবে 18650 লিথিয়াম ব্যাটারিগুলো পাইকারি দামে কিনে এনে লাগিয়ে তারপর এই কেসটি বন্ধ করে আপনি যদি এটি বিক্রি করতে চান, তাহলে এখানে যদি আমি এখানে 2200 mAh বা 2600 mAh ধরি, একটি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সর্বোচ্চ 2600 mAh হয়ে থাকে। তো 2600 mAh যদি আমি ধরি তাহলে এখানে 20000 mAh একটু বেশি পাবেন আপনারা। তো ব্যাটারিটির গায়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 30000 mAh লেখা আছে। যদি এটি থেকে 30000 mAh পাওয়া সম্ভব না, তো সর্বোচ্চ আপনি 20000 mAh পেতে পারেন যদি আপনারা 2600 mAh ব্যাটারি ব্যবহার করেন। 20000 থেকে প্লাস mAh পেতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটি অনেকক্ষণ ব্যবহারের ক্ষেত্রে উপযোগী। আপনারা বিভিন্ন জায়গায় যারা ট্রাভেল করেন তাদের জন্য এটি অনেক উপযোগী হবে, কারণ তারা বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক ব্যবহার করে থাকে, তবে সেগুলো নির্দিষ্ট সময় চার্জ শেষ হয়ে যায়। তো আপনারা অনেকগুলো লিথিয়াম ব্যাটারি নিয়ে যেতে পারেন চার্জ করে। তো লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ শেষ হয়ে গেলে আপনারা চেঞ্জ করে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে অনেকক্ষণ এটি চালাতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা বিজনেস করতে যাচ্ছেন পাওয়ার ব্যাংক তৈরি করে, তারা এই পাওয়ার ব্যাংক টেস্টটি ব্যবহার করেও আপনারা বিজনেস করতে পারেন। 20000 mAh কিন্তু কম না, বর্তমানে একটি 20000 mAh এর পাওয়ার ব্যাংক আপনারা 2 থেকে 2500 টাকা পড়বে আপনাদের কাছে আসছে। তো আপনারা যদি এরকম একটি তৈরি করে নেন তাহলে আপনারা বিক্রি করতে পারেন এবং নিজেদের ব্যবহারের জন্য এটি খুব উপযোগী একটি পাওয়ার ব্যাংক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।